রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম ইতিমধ্যেই সাংগঠনিক নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছে। লোকাল কমিটি থেকে রাজ্য কমিটি পর্যন্ত ব্যাপক সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যে এগিয়ে চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিপিএম রাজ্য সম্পাদক কে হতে যাচ্ছেন। বর্তমান রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীকে কি ওনার পদ থেকে হটিয়ে দেওয়া হবে কিংবা ওনাকে পুনর্বাসন দেওয়া হবে, এই নিয়ে সিপিএম দলও কানাঘোষা শুরু হয়ে গেছে। মেলার মাঠে এই নিয়ে জোর চর্চা চলছে যে আগামী 2028 বিধানসভা নির্বাচনে জিতেন চৌধুরীর নেতৃত্বে কি নির্বাচন সংগঠিত হবে। জিতেন চৌধুরী যখন থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে আসীন হয়েছেন তারপর হতে প্রতিটি নির্বাচনে একের পর এক ধরাশায়ী হয়েছেন। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন, সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন জিতেন চৌধুরী, যার ফলে দলে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। ইতিমধ্যেই সিপিএম দলের বরিষ্ঠ নেতা তথা পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকারও সিপিএম দলের রাজ্য সম্পাদক হওয়ার স্বপ্ন দেখছেন এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে ইতিমধ্যেই এক প্রস্ত আলোচনাও গোপনে সেরে নিয়েছেন বলে জানা যাচ্ছে। জিতেন চৌধুরীকে ছাঁটাই করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার হাতেই দলের ব্যাটন তুলে দিতে চলছেন সিপিএম দলের কেন্দ্রীয় নেতৃত্ব তথা প্রকাশ করাত, বৃন্দা করাত। যদিও শাসক দলের বিরুদ্ধে তীব্র সাহসী আক্রমণ, সেই সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জিতেন চৌধুরী বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, বরং কমরেড মানিক সরকার সাংগঠনিক দিক থেকে দলকে টেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা নেননি। 2028 সালের নির্বাচনের পর হতেই কমরেড মানিক সরকার গৃহবন্দী ছিলেন এবং দলের সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ না করে বরং দলকে খাদের কিনারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন বলেও অনেকেই সমালোচনা করছেন। এই সমস্ত আলোচনা সমালোচনা পরিপ্রেক্ষিতে আগামী দিন জিতেন চৌধুরীকেই পুনর্বহাল করা হতে পারে সিপিএম রাজ্য সম্পাদক পদে। তাই এখন দেখার বিষয় কমরেড মানিক সরকার এবং জিতেন চৌধুরীর মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে, এই ঠান্ডা লড়াইয়ের অবসানে কী ধরনের পদক্ষেপ নেন সিপিএম দলের কেন্দ্রীয় নেতৃত্ব তথা প্রকাশ করাত, বৃন্দা করাত।